সীমান্তে বিএসএফের পুশিন তাণ্ডব, শূন্যরেখায় খোলা আকাশের নিচে গুমড়ে কাঁদছে মানবতা। আসসালামু আলাইকুম। কাঁটাতারের এপার ওপার নিয়ে রাজনীতি হতে পারে, ভোট ব্যাংক রক্ষার খেলা হতে পারে, কিন্তু সেই রাজনীতির বলি হয়ে যখন শত শত নিষ্পাপ শিশু, কোলের সন্তান বুকে নিয়ে মা আর অতিশী পর বৃদ্ধদের পশুর মতো তাড়িয়ে দেওয়া হয়, তখন থমকে দাঁড়ায় পৃথিবীর সমস্ত সভ্যতা। গত কয়েকদিন ধরে বাংলাদেশের সীমান্ত জুড়ে ভারতের সীমান্ত রক্ষী বাহিনী বিএসএফের জোরপূর্বক মানুষ ঠেলে দেওয়ার বা পুশিনের এক ভয়ঙ্কর উৎসব শুরু হয়েছে। আজ 10 জুন সকালে জামালপুরের বকশীগঞ্জ সীমান্ত থেকে শুরু করে সাতক্ষীরা সুন্দরবনের গহীন নদীপথ, প্রতিটি জায়গায় বিএসএফের এই অবৈধ পুশিন চেষ্টা আমাদের বিজিবি এবং দেশপ্রেমিক স্থানীয় মানুষ লাঠি আর টর্চ লাইট হাতে রাত জেগে রুখে দিয়েছে। নয়াদিল্লিতে আজই যখন বিজিবি এবং বিএসএফের মহাপরিচালক পর্যায়ের সীমান্ত বৈঠক চলছে, তখন বাংলাদেশ সাফ জানিয়ে দিয়েছে এই পুশিন আন্তর্জাতিক আইনের চরম লঙ্ঘন। আজ আমরা কোনো রাজনৈতিক দল বা রাষ্ট্রের পক্ষে নয়, আজ আমরা কথা বলবো ওই হতভাগ্য মানুষগুলোর পক্ষে, যারা আজ দিনের পর দিন রোদ বৃষ্টি মাথায় নিয়ে সীমান্ত রেখায় মানবেতর জীবন কাটাচ্ছেন। আজ আমরা দেখব রাষ্ট্রগুলোর এই নিষ্ঠুরতা আর বিশ্ব মোড়লদের এই চরম ও লজ্জাজনক নীরবতার পেছনে আসল ইনসাইড স্টোরি। দর্শক, গণমাধ্যমের ফাইল ঘাঁটলে দেখা যায় গত 4 জুন থেকে শুরু করে আজ 10 জুন পর্যন্ত বিএসএফ দেশের প্রায় ডজনখানেক সীমান্ত পয়েন্ট দিয়ে কয়েকশো বাংলাভাষী মানুষকে বাংলাদেশের পুশিনের চেষ্টা করেছে। গত 4 জুন চাঁপাইনবাবগঞ্জের গোমস্তাপুর সীমান্ত দিয়ে 28 জন, 5 জুন নওগাঁর হাপানিয়া সীমান্ত দিয়ে 17 জন এবং লালমনিরহাটের 5টি পয়েন্ট দিয়ে 33 জনকে পুশিনের চেষ্টা করা হয়। আর 10 জুনের সর্বশেষ খবর অনুযায়ী জামালপুরের বকশীগঞ্জ সীমান্তে এক 60 বছরের বৃদ্ধকে এবং সাতক্ষীরার সুন্দরবন উপকূলীয় নদীপথ দিয়ে 15 থেকে 20 জন নারী শিশুকে নদীপথে ঠেলে দেওয়ার চেষ্টা করেছে বিএসএফ। কিন্তু আমাদের বিজিবির কঠোর নজরদারি এবং স্থানীয় গ্রামবাসীদের প্রতিরোধের কারণে বিএসএফের এই অন্ধকার চাল ব্যর্থ হয়েছে। তবে ট্র্যাজেডি হলো, পুশিন ঠেকালেও বিএসএফ ওই মানুষগুলোকে ভারতের ভেতরে ফিরিয়ে নেয়নি। তাদের সীমান্তের নো ম্যানস ল্যান্ড বা শূন্য রেখায় ফেলে রেখে বিএসএফ ক্যাম্পের লাইট বন্ধ করে চলে গেছে। এবার আসুন সেই গুরুত্বপূর্ণ যৌক্তিক প্রশ্নে, যা প্রতিটি সচেতন নাগরিকের মনে আজ খটকা তৈরি করেছে। ভারতের দাবি অনুযায়ী এরা যদি অবৈধ বাংলাদেশি হয়েও থাকে, তবে দুই দেশের মধ্যে তো সুনির্দিষ্ট আইনি চুক্তি এবং কূটনৈতিক প্রোটোকল রয়েছে। নিয়ম অনুযায়ী ভারত সরকারের প্রথমে তাদের আটক করবে, তাদের নাগরিকত্ব যাচাইয়ের জন্য ঢাকাকে তালিকা দেবে এবং আইনি প্রক্রিয়া শেষে সমঝোতার মাধ্যমে যার নাগরিক তাকে সসম্মানে ফেরত দেওয়া হবে। কিন্তু সেই কূটনৈতিক পথে না হেঁটে মাঝরাতে চোরের মতো বর্ডার লাইট বন্ধ করে বিজিবির ওপর হামলা চালিয়ে কাঁটাতারের বেড়া কেটে এভাবে জোরপূর্বক মানুষকে ওপারে ঠেলে দেওয়ার মানে কি? আন্তর্জাতিক আইন বিশেষজ্ঞরা বলছেন এটি কোনো আইনি প্রক্রিয়া নয়, এটি হলো রাষ্ট্র সমর্থিত এক চরম বর্বরতা এবং মাৎস্যন্যায়। রাজনৈতিক বিশ্লেষকরা পরিষ্কার বলেছেন, ভারতের কেন্দ্রীয় রাজনীতি এবং বিশেষ করে পশ্চিমবঙ্গে বিজেপির কট্টরপন্থী নেতা শুভেন্দু অধিকারীর উত্থান এবং উগ্র বয়ানের পর এই পুশিনের ঘটনা বহুগুণ বেড়ে গেছে। বিধানসভা এবং লোকসভা নির্বাচনকে সামনে রেখে ভারতের একটি নির্দিষ্ট রাজনৈতিক মহল সস্তা ভোট ব্যাংকের জন্য বাঙালি খেদাও এবং বাংলাদেশি অনুপ্রবেশকারী কার্ড খেলছে। তারা উড়িষ্যা বা বিহারের হিন্দিভাষী মুসলমানদের কিংবা পশ্চিমবঙ্গের আদিবাসিন্দা গরিব বাংলাভাষী মুসলমানদের টার্গেট করে রাতের অন্ধকারে ধরে এনে বর্ডারে পুশিন করছে। এমনকি কিছুদিন আগে উড়িষ্যার এক হিন্দিভাষী পরিবারের 14 জন সদস্যকে বাংলাদেশি তকমা দিয়ে দর্শনার সীমান্ত দিয়ে ঠেলে দেওয়া হয়েছিল, যাদের বাংলা ভাষার বিন্দুমাত্র জ্ঞান ছিল না। অর্থাৎ ভারতের অভ্যন্তরীণ রাজনীতির নোংরা খেলা খেলতে গিয়ে বলির পাঠা বানানো হচ্ছে এই অসহায় মানুষদের। দর্শক, এবার চোখ বন্ধ করে ভাবুন তো সেই মানুষগুলোর কথা। সীমান্তের শূন্যরেখায় আজ 3-4 দিন খোলা আকাশের নিচে তীব্র রোদ আর কালবৈশাখীর বৃষ্টির মধ্যে দাঁড়িয়ে আছে 10 থেকে 12 বছরের শিশুরা। তাদের না আছে কোনো খাবার, না আছে পানীয় জল, না আছে বিন্দুমাত্র চিকিৎসা সুবিধা। কোলের শিশুটি ক্ষুধার জ্বালায় কাঁদছে, বৃদ্ধ মা শীতে কাঁপছেন, অথচ বিএসএফ তাদের দিকে বন্দুক উঁচিয়ে রেখেছে যাতে তারা ভারতের মাটিতে পা দিতে না পারে। এই দৃশ্য কি প্রমাণ করে না যে রাষ্ট্রগুলো আজ মানুষকে
স্রেফ একটা কাগজের টুকরো বা ভোটার আইডি ছাড়া আর কিছুই মনে করে না। এখানে কোনো মানবাধিকারের বালাই নেই। জাতিসংঘের বড় বড় কর্তা আর বিশ্ব মোড়লরা আজ এই সীমান্তের মানবিক সংকটে সম্পূর্ণ নিশ্চুপ। আজ সীমান্তের এই পুশিন ঠেকাতেও বিজিবির সাথে সাধারণ গ্রামবাসীরা যেভাবে লাঠি হাতে কাঁধে কাঁধ মিলিয়ে দাঁড়িয়েছে তা প্রমাণ করে সাধারণ মানুষ আর রাষ্ট্রের এই অন্যায় নীতি মেনে নেবে না। ফলাফল যদি এমন হতে থাকে তবে এই পুশিন সংকট দুই দেশের কূটনৈতিক সম্পর্ককে এক ভয়ঙ্কর পরিণতির দিকে ঠেলে দেবে। দর্শক, পরিচয় বা আইডি কার্ডের মারপ্যাচে ফেলে রাষ্ট্র কি আসলে মানুষকে মানুষ হিসেবে গণ্য করতে ভুলে গেছে? কূটনৈতিক প্রোটোকল ভেঙে বিএসএফের এই মধ্যযুগীয় পুশিন এবং বিশ্ব বিবেকের এই লজ্জাজনক নীরবতা নিয়ে আপনার ক্ষুব্ধার মতামত কমেন্টে অবশ্যই লিখুন। বর্ডারের প্রতি মুহূর্তের সত্য এবং লাইভ আপডেট এবং 100% নির্ভুল ভূ রাজনৈতিক রিপোর্ট সবার আগে পেতে আমাদের সাথেই থাকুন। ভিডিওটি শেয়ার করে সীমান্তের এই অবর্ণনীয় মানবিক কষ্টের চিত্র বিশ্ববাসীর সামনে তুলে ধরুন। ধন্যবাদ।